চতুর্থ শ্রেণী বিজ্ঞান। আজকে আমরা সমাধান করব অধ্যায় 10 তথ্য ও প্রযুক্তি। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 138। আর আগের ভিডিওতে আমি 136 এবং 37 পৃষ্ঠা পর্যন্ত সমাধান দেখিয়েছি, কাজের ভিডিও ছিল। আর এটা হচ্ছে অধ্যায় শেষের প্রশ্নের সমাধান। ঠিক আছে, তো পরবর্তীতে অধ্যায় 11 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো প্রথমে আছে শূন্যস্থান। এখানে লেখা আছে শূন্যস্থান পূরণ করি। ক নাম্বার আছে বিভিন্ন উৎস থেকে তথ্য জোগাড় করার কাজই হচ্ছে ড্যাশ। খ নাম্বারে বলেছে চিঠি হচ্ছে ড্যাশ বিনিময়ের প্রযুক্তি। গ নাম্বারে আছে ইন্টারনেট ব্যবহার করে মুহূর্তের মধ্যে যে কোনো তথ্য ড্যাশ নিয়ে ড্যাশ সম্ভব। তো চলো এগুলোর উত্তরটি দেখে নেই। এই যে প্রত্যেকটার উত্তর, এই যে ক নাম্বার উত্তর। প্রশ্ন ছিল বিভিন্ন উৎস থেকে তথ্য জোগাড় করার কাজই হচ্ছে তথ্য সংগ্রহ। খ নাম্বার চিঠি হচ্ছে তথ্য বিনিময়ের প্রযুক্তি। গ নাম্বার ইন্টারনেট ব্যবহার করে মুহূর্তের মধ্যে যে কোনো তথ্য আদান প্রদান সম্ভব। তো এই ছিল আমাদের শূন্যস্থানের উত্তর। তো আমাদের শূন্যস্থানের উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা স্কোর করে নিচে চলে যাব। দেখো 2 নম্বরে আমাদের এখানে কি লেখা আছে, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিলাই। তো আমরা এখন এই বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিলাবো। তো চলো এগুলোর উত্তর দেখে নেই। তো এই যে দেখো আমাদের মিলকরণ, এখানে লেখা আছে মাত্রাতিরিক্ত গেমস খেলা, উত্তর হবে শারীরিক ও মানসিক ক্ষতি। তারপর আছে তথ্য আদান প্রদান ও যোগাযোগ, উত্তর হবে ফেসবুক, টুইটার, ইমো। তারপর আছে 3 নম্বরে ইন্টারনেট, এই যে ইন্টারনেট তথ্য সংগ্রহের এক বিশাল ভান্ডার, এটা হবে উত্তর। ঠিক আছে। আর 4 নম্বর আছে ছবি তোলা, ভিডিও করা, স্ক্রিনশট নেওয়া, এটার উত্তর হবে তথ্য সংরক্ষণ। তারপরে 5 নম্বর আছে ব্যাংকিং লেনদেন, অনলাইনে কেনাবেচা, এটার উত্তর হবে ডিজিটাল সেবা। তো এই ছিল আমাদের ডান বামের উত্তরের সমাধান। ঠিক আছে। তো আমাদের এই ডান বাম মিলকরণের উত্তরও কিন্তু কমপ্লিট। এখন আমরা 3 নম্বরের টিক চিহ্ন সমাধান দেখাবো। তো টিক চিহ্নের সমাধান দেওয়ার আগে বলে রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, এবং এই ভিডিওর কমেন্টে আমি আমার আরেকটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক পিন করে দিব। ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবা, কারণ ওই চ্যানেলেও কিন্তু আমি এই ধরনের পড়াশোনার ভিডিও আপলোড করি। অনেকে এই চ্যানেলের ভিডিও অনেক সময় সার্চ করে পায় না, তখন ওই চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু ওই চ্যানেলের ভিডিওগুলো তোমরা সহজেই পেয়ে যাবা। ঠিক আছে। তো কমেন্টে আমি আমার আরেকটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক পিন করে দিব, তোমরা ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এই ধরনের ভিডিও পেয়ে যাবা। ঠিক আছে। তো দেখো ক নাম্বারে আছে কোনটি তথ্যের উৎস নয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, এই যে সঠিক উত্তর হবে ঘ কলম। তারপর 2 নাম্বার আছে কোনটি তথ্য বিনিময়ের প্রাচীনতম প্রযুক্তি। 2 নাম্বার আমাদের সঠিক উত্তর কি হবে, গ নাম্বার কবুতর। 3 নাম্বারে আছে শেলি মাঝে মাঝে একটি ফেসবুক গ্রুপে পড়াশোনা করে। গ্রুপের একজন অপরিচিত সদস্য একদিন তার বাসার ঠিকানা জানতে চাইল। শেলির কি করা উচিত। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, গ নাম্বার বিষয়টি অভিভাবককে জানানো। তো এই ছিল আমাদের 3টি টিক চিহ্নের সমাধান। এখন চলে যাব আমরা 4 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নে। ক নম্বরে আছে তথ্য বিনিময় বলতে কি বোঝায়। খ নম্বরে আছে তথ্য সংরক্ষণের জন্য কোন কোন ডিভাইস ব্যবহৃত হয়। তো চলো আমরা ক এবং খ নম্বরের উত্তর দুটা দেখে নিই। এই দেখো আমাদের ক নম্বরের প্রশ্ন ছিল তথ্য বিনিময় বলতে কি বোঝায়। উত্তরে আমরা কি লিখেছি, তথ্য বিনিময় বলতে তথ্য আদান প্রদানকে বোঝায়। তথ্য বিনিময় হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও অন্যান্য মানুষের সাথে তথ্য আদান ও প্রদান করা হয়। এখন দেখো খ নাম্বার প্রশ্ন, তথ্য সংরক্ষণের জন্য কোন কোন ডিভাইস ব্যবহৃত হয়। উত্তরে আমরা লিখেছি তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত ডিভাইসগুলো হলো 1 ক্যামেরা, 2 মোবাইল ফোন,
3 কম্পিউটার, 4 ট্যাব, 5 পেন ড্রাইভ, 6 সিডি, 7 ডিভিডি, 8 মেমোরি কার্ড, 9 হার্ড ডিস্ক। তো এখানে দেখো 9টা দেওয়া আছে, তার মানে যে তোমরা 9টাই দিবা। হ্যাঁ, এরকম কোনো কথা নয়, তোমরা এর মধ্যে চাইলে 3টাও দিতে পারো, 4টাও দিতে পারো, কেউ 5টাও দিতে পারো, যার যে কটা মন চায় দিবা। এখানে যে কটা এতগুলো দেওয়া আছে মানেই সব কটা দিতে হবে এমন কোনো কথা নাই। তো এই ছিল কিন্তু আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু 4 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন 2টা ছিল, উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব 5 নম্বরের বর্ণনামূলক প্রশ্নে। ক নম্বরে আছে দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব কী, এবং খ নম্বরে বলেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের জন্য কী কী সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তো চলো আমরা এই ক এবং খ নাম্বার দুটি প্রশ্নের উত্তর দেখে নিই। এই যে দেখো ক নাম্বার প্রশ্ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব কি। উত্তর আমরা কি লিখেছি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব নিচে তুলে ধরা হলো। প্রযুক্তির কল্যাণে তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব হচ্ছে, যেমন SMS, ইমেইল, কথা বলা। 2 নাম্বার, মানে ওইখানে 1 নাম্বারে ছিল মানে পয়েন্ট আকারে, আর এখানে 2 নাম্বার, ঘরে বসেই তথ্য সংগ্রহ করা যাচ্ছে, যেমন পরীক্ষার ফলাফল জানা। 3 সহজেই তথ্য সংরক্ষণ ও তথ্য বিনিময় করা যাচ্ছে। 4 প্রযুক্তির সহায়তায় বিনোদন এখন হাতের মুঠোয়, যেমন গেম খেলা, গান শোনা। 5 ডিজিটাল সেবা যেমন ব্যাংকিং, লেনদেন, অনলাইন কেনাবেচা ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নানাবিধ ব্যবহার থেকেই বলতে পারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। তো এই ছিল কিন্তু আমাদের ক নম্বরের সমাধান। হ্যাঁ, এখন দেখো খ নাম্বার প্রশ্নে আমাদের কি বলেছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের জন্য কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। উত্তর লিখেছি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের জন্য যে সকল সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তা নিচে দেওয়া হলো। 1 অতিমাত্রায় মোবাইল ব্যবহার না করা। 2 ব্যক্তিগত তথ্য গোপন রাখা। 3 অচেনা লিঙ্ক বা সফটওয়্যারে ক্লিক না করা। 4 অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা। 5 ইন্টারনেট থেকে নেওয়া তথ্য সবসময় যাচাই করে নেওয়া। 6 বড়দের কাছ থেকে অনলাইন নিরাপত্তার কৌশল ভালোভাবে শিখে নেওয়া। তো এই ছিল আমাদের বর্ণনামূলক প্রশ্নের ক এবং খ এর সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু বর্ণনামূলক প্রশ্ন ক এবং খ দুটা উত্তরই কমপ্লিট। তো আজকের মতো এই পর্যন্তই, আর পরবর্তীতে অধ্যায় 11-র সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমি আবারও বলে দিই, আমার আরেকটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্টে পিন করে দিব, সবাই ওটা সাবস্ক্রাইব করে দিবা, কারণ ওই চ্যানেলেও কিন্তু আমি এই ধরনের খুব ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি। ওইটাই সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু তোমরা পড়াশোনার ভিডিও এটাই যেটা না পাবা ওটাই পেয়ে যাবা। 2টা সাবস্ক্রাইব করা থাকলে দেখা গেলো একটা ভিডিও খুঁজে পাচ্ছ না, ওইখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এরকম হতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও।